ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl। গত কয়েক মাসে শেয়ারটি কিন্তু 100% রিটার্ন দিয়েছে। বর্তমানে এক একটি শেয়ারের দাম 124 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 128 টাকা 95 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। শেয়ারটি যদি এই রেজিস্ট্যান্সটি ভাঙতে পারে তাহলে কিন্তু খুব কম টাইমের মধ্যেই 143 টাকা 90 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে, এবং যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে তাহলে কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি তাহলে কিন্তু দেখব কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যদি আমরা কোম্পানির বিজনেস দেখি, গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ, প্রোডাকশান ইউনিট ইত্যাদি, তো বন্ধুরা বুঝতেই পারছেন ফিউচারে এই কোম্পানিটি কোন দিকে এগোতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 25,958 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 124 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 147 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 30 টাকা 60 পয়সা। স্টক পি রয়েছে 17.7, যেখানে শেয়ারটির বুক ভ্যালু 35 টাকা 10 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.42% ডিভিডেন্ড দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি রয়েছে 17.8%, যেখানে আরওই 20.7%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব। ডিসেম্বর 2020 অনুযায়ী কোম্পানির সেলস 3,732 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021 অনুযায়ী 5,049 কোটি টাকা এবং ডিসেম্বর 2022 অনুযায়ী 5,012 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 5,720 কোটি টাকা এবং জুন 2023-এ 5,572 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির সেলস কিন্তু প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু কোম্পানির প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। ডিসেম্বর 2020 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 281 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ব্যাপক প্রফিট করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। ডিসেম্বর 2020 অনুযায়ী কোম্পানির ইপিএস 1.35, যেখানে মার্চ 2023-এ 1.72 এবং জুন 2023-এ 1.65। তো বন্ধুরা, এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন।
মার্চ 2015 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 975 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 1839 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3034 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 4312 কোটি টাকা এবং মার্চ 2023-এ 5240 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির রিজার্ভ কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ব্যাপকভাবে বাড়ছে এবং কোম্পানির বড়োইং মার্চ 2015-এ ছিল 2514 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 2259 কোটি টাকা এবং মার্চ 2020-তে 4257 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6643 কোটি টাকা এবং মার্চ 2023-এ 6441 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 78.20%, যেখানে এফআইয়ের কাছে 1.75% এবং ডিআইয়ের কাছে 5.75%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 14.30%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে, যেখানে মার্চ 2021 অনুযায়ী এফআইয়ের স্টেক ছিল 0.42% এবং মার্চ 2022-এ 0.84%, সেখানে জুন 2023-এ 1.75%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।